প্রদীপ যেমন আঁধার দূর করে, তেমনি ভালো থাকার চেষ্টাটাও মন্দকে দূরীভূত করে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তো আমরা সবাই ভালো থাকতে চাই। ভালো থাকাটা হচ্ছে আমাদের একটা চিরন্তন প্রবণতা। তো আমরা কিভাবে ভালো থাকব? আমাদের প্রত্যাশার পরিমাণ যখন শূন্য থাকবে, তখন আমরা ভালো থাকতে পারবো। যার প্রত্যাশার স্তর যত শূন্য, সে তত বেশি ভালো থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করাটা ভালো থাকার প্রধান শর্ত। একজন ভালো মানুষ আশেপাশের অনেকগুলো মানুষের জন্য সৎ উদাহরণ। আবার নিজের মন্দ সত্তাকে দমন করে রাখাও ভালো থাকার অন্যতম উপায়, যে নিজের জন্য নিরাপদ এবং অপরের জন্যও আশঙ্কামুক্ত। মানুষ একটু চেষ্টা করলেই ভালো থাকতে পারে। ভালো থাকাটা শুধু মনস্তাত্ত্বিক চেষ্টা মাত্র। কঠোরতা কখনোই কাউকে ভালো থাকতে দেয় না, বরং তা মানসিক যন্ত্রণার সৃষ্টি করে। তাই ভালো থাকার জন্য নমনীয়তা আবশ্যক। আত্ম-অহমিকা একজন মানুষকে ভালো থাকতে দেয় না। তাই একটা মানুষকে সাধারণ ব্যক্তিত্ব বজায় রাখা উচিত। আমাদেরকে অহংকার ছেড়ে নমনীয় হতে হবে। তাই পরিশেষে বলতে পারি, সততা, শান্তি এবং ভালোবাসা দ্বারা ভরে উঠুক আমাদের সকলের জীবন এবং সম্পর্ক। তো দেখতে পাচ্ছেন আমার একটা ছোট বাতাসা মরিচ গাছ। কে কে চিনেন? আমরা চট্টগ্রামে এগুলোকে বাতাসা মরিচ বলি। এই গাছটার নাম বাতাসা মরিচ গাছ। তো আমরা প্রায় এটা তরকারির সাথে দিয়ে, অনেক ভালো স্মেল হয় এটাতে। তো আমরা ছোট মাছের সাথে দিই, তরকারির সাথেও দিই। তো এটা অনেক ভালো লাগে। একটা ছোট গাছে আমি কিনেছিলাম মাত্র 10 টাকা দিয়ে গাছটা, আর এত মরিচ ধরেছে। দেখেন গাছের সাইজটা কত ছোট। তো আমি সব তুলে নিয়েছি। আমার মেয়ের ছোট একটা খেলনার প্লেটে সব রাখছি। প্লেটটা ভরে তো নিয়ে যাব। এটা আমি ফ্রিজে রেখে রেখে পরে আমি ভাত দিয়ে খাবো। তো কেউ কেউ ভাত দিয়ে খায়। এটা কিন্তু প্রচণ্ড ঝাল। যখন এটা মানে খুব পেকে যায়, তখন পাকা মরিচটা খাওয়া খুবই ডিফিকাল্ট, প্রচণ্ড ঝালের জন্য। এই মরিচটা আমার ছোট ভাইয়া খুবই পছন্দ করে। তো আমি কতগুলো ডিপে রেখে দিব আমার ভাইয়ার জন্য। পরে ভাইয়া যখন আসবে, ভাইয়ার জন্য পাঠিয়ে দিব। ভাইয়াও ছোটো মাছের সাথে দিয়ে খায়। আর আপনার জিনিসটা আপনি ইচ্ছে মতো ইউটিলাইজ করতে পারবেন, যা পারবেন না অন্যের জিনিসে। তো ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভ কামনা রইল। তো